আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যতগুলো সূরা নাযিল করেছেন, 114টি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, ঠিক না বেটি? কতটা? 114টি সূরা আল্লাহ পাক নাযিল করলেন। আমার ভাইয়েরা, তার মধ্যে একটি সূরাকে রব্বুল আলামিন কদরের নামে নাযিল করেছেন। কথা বলেন ঠিক না বেটি? এই কদরের রাতে আল্লাহ তাআলা একটি সূরা কদরের নামেই নাযিল করেছে। আমার ভাইয়েরা, এবারে আসেন এই লাইলাতুল কদরটা হলো কেন? স্টপে আসেন, আমি আলোচনা তো মাঝে বলছেন এই লাইলাতুল কদরটা হলো কেন, এর তাৎপর্যটা কি? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবীদেরকে নিয়ে একটা আলোচনা করতেছিলেন যে সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাইলের মধ্যে এমন কিছু নবী ছিল, এই নবীগুলো তারা এমন পরিমাণে ইবাদত করেছিল, এরা ৮০,০০০ বছর, কোন কোন বর্ণনা বলছে তার ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ চেয়েও বেশি তারা ইবাদত করেছিল। ৮০ বছর পর্যন্ত এমন বনি ইসরাইলের এমন নবী আছে, ৮০ বছর পর্যন্ত তারা চোখের পলক খোলা, মানে চোখের পলকের মতো তারা একটু খারাপ কাজ পর্যন্ত তারা করে নাই। সেই নবীগুলোর বর্ণনা থেকে হযরত রাসূল ইসলাম বলছেন, হে সাহাবীরা, তোমরা জানো হযরত জাকারিয়া নবীর খবর? তোমরা কি জানো শিহা নবীর খবর? তারা এই নবীগুলো তারা এমন পরিমাণে ইবাদত করেছে, ৮০ বছর পর্যন্ত তারা চোখের পলকের মতো তারা একটি গুনাহ করে নাই। এই যখন বর্ণনাটা দিতেছিলেন, আমি যতবার তাফসীরগুলো দেখেছি, এই বর্ণনাগুলো যখন দিতেছিলেন, এমন তো অবস্থায় বর্ণনা দিতেছেন, এমন তো অবস্থায় রব্বুল আলামিন বলেছেন, হে জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার নবীর সামনে চলে যাও আর তুমি তাকে জানিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার ভাইরা, গভীর কান লাগান। আল্লাহ পাক বললেন জিবরাইলে, যাও তাড়াতাড়ি চলে যাও, দ্রুত গতিতে তুমি চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাযিল করেছি পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন একবারে নাযিল হয় নাই। এই কোরআন সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোরআন নাযিল করা হলো। এই কোরআনকে প্রথম আসমানে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন একবারে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনকে এই প্রথম আসমানে নাযিল করা হলো। এই কোরআনের বাড়িগুলো আমার ভাইয়েরা জান্নাতের স্থান, তার নাম তাফসীর গ্রন্থকার বলেছেন লাওহে মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই লাওহে মাহফুজ থেকে এই কোরআনটাকে এই দুনিয়ার আসমানের মধ্যে আনা হলো। আমার আল্লাহ বললেন জিবরাইল, যাও তাড়াতাড়ি চলে যাও, আমার নবী দেখো, সাহাবীদের সামনে দেখো কি বর্ণনা দিচ্ছে, অন্যান্য নবীর মর্যাদা, অন্যান্য নবীর ফজিলত কথা শুরু করেছে। আমি তো অন্যান্য নবীদের চাইতে, আমি বিশ্ব নবীর একজন উম্মতকে আদম নবীর দামের চাইতে, মুসা নবীর দামের চাইতে, ঈসা নবীর দামের চাইতে আমি মর্যাদা বেশি দিয়েছি। সেই নবীর উম্মতের সামনে আমার রাসূল অন্যান্য নবীদের বর্ণনাটা বেশি করতেছে, তাদের প্রশংসা করতেছে। জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি আমার নবীর সামনে নাযিল হয়ে যাও, নাযিল হয়ে গিয়ে তাকে জানিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, জানিয়ে দাও যে আমি আল্লাহ নাযিল করলাম, অবতরণ করলাম। আমার ভাইরা, যদি কোনো মানুষ বলে যে এই কোরআনকে বিশ্বনবীর সামনে নাযিল করা হয়েছে কেমনে, তাকে বলবেন এই কোরআন বিশ্বনবীর সামনে আল্লাহ পাক একবারে নাযিল করেন নাই, লাওহে মাহফুজ থেকে একবারে কোরআনকে বাহির করা হয়েছে। কয়বারে? একবার বাহির করা হয়েছে লাওহে মাহফুজ থেকে। এই কোরআন কিন্তু লাওহে মাহফুজ থেকে আংশিক আনা হয় নাই, একবারে আল্লাহ পাক লাওহে মাহফুজ থেকে এই কোরআন কেনা হলো। আনার পর আল্লাহ বললেন জিবরাইল, যাও দুনিয়ার আসমানের মধ্যে রাখো, আর আমার নবীর যতটুকু প্রয়োজন হবে ততটুকু তুমি তাদের সামনে নাযিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার এই কোরআন নাযিল করা হয় নাই, নবীর যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে। আমার বলতেছিলাম ভাইয়েরা, ৮০ বছর চোখের পাতা পর্যন্ত এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কিন্তু কেমন পরিমাণে ইবাদত করেছে। এই জন্য রব্বুল আলামিন বলে, হে জিবরাইল, যাও তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম এমন একটি রাত যে অন্যান্য নবীদের সময় এই রাতটাকে আমি দেই নাই, লাইলাতুল কদর আমি দেই নাই। আমার ভাইয়েরা, আদম নবীর সময় লাইলাতুল কদর ছিল না, নূহ নবীর সময় ছিল না, ঈসা নবীর সময় ছিল না, মুসা নবীর সময় ছিল না। যা আপনার আমার ভাগ্যে জুড়েছে, কথা বলেন ঠিক না বেডি? আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, জিবরাইল দ্রুত গতিতে তুমি চলে যাও,
দাও, যা বলো যা বলো। আল্লাহ পাক নবী গো, আল্লাহ পাক এমন একটি রাত্রি তোমার উম্মতের মাঝে দিয়েছে, সেটা হাজার মাসের চেয়ে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। হাজার মাসের চেয়ে কি উত্তম? ওই সময় এখানে ভাইয়ের একটি প্রশ্ন, এখানে হাজার মাসের চেয়ে বলা হলো কেন? আল্লাহ তো ইচ্ছা করলে এটাকে আরো মিলিয়ন বিলিয়ন বলতে পারতো, ঠিক না বেটি কথাটা? এখানে হাজার মাস বলা হলো কেন? তাফসীর গ্রন্থকার বলেছেন, ওই সময় আরব জাহানে মক্কাতুল মুকাররমায় মদিনায় ওই সময়ের লোকগুলো মানে হাজারের উপরে হিসাব বুঝতো না। কথা বলে না, হাজারের উপর হিসাব বুঝতো না। ওই সময় তারা হাজার দিয়ে হিসাব বুঝতো, হাজার দিয়ে মাপকাঠি করতো। এই জন্য রব্বুল আলামিন বলছে আল ফিশা, ও নবী গো জানিয়ে দাও সেটা হাজার মাসের চকি। মানে ওনারা যেটা হাজার মাপ দিয়ে মাপকাঠি বোঝে, তাহলে হাজারের উপর তো বোঝে না। এখানে বলছেন যে আল ফিশা, তাদেরকে জানিয়ে দাও হাজার মাসের চেয়ে উত্তম। ওরা যেটাকে হাজারটা কোটি মনে করে, হে নবী জানিয়ে দাও যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তোমরা যেটাকে যার উপরে দামি মনে করো না, এটা আলফি শাহাদারা বোঝানো হয়েছে তোমার গণনা, তোমার হাজারের গণনা তার চেয়েও কি উত্তম। এখানে বলানো হয়েছে মিলিয়ন বিলিয়ন। তো এটার মিলিয়ন বিলিয়ন দ্বারা এটা তাফসীর গ্রন্থকার বলেছেন এটার মাপকাঠি সমান নয়। এটার যে কত পরিমাণ সওয়াব দিবে একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা গভীর গান লাগান। এবারে আসেন আমরা যে আজকে রাত্রিটা জাগবো, এই রাতের ফজিলত কি, এই রাতের মর্যাদা কি, এই রাত যে আমরা জাগবো আমাদের জন্য কেমন পরিমাণে সওয়াব হবে। আমার ভাইয়েরা গভীর গান লাগান। আল্লাহ রাসূল বলেন আমাদের আশা বলে রমজানের শেষ দশকের মধ্যে আমার রাসূল এমন পরিমাণে ইবাদত করত। আমার ভাইয়েরা রমজানের শেষ দশক শুরু হয়ে গেলে আমরা মার্কেটে দুই কথা বলেন, ঠিক না বেটি? রমজানে যখন শেষ 10 দিন শুরু হয়ে যায়, শেষ 10 দিনের মধ্যে আমাদের কি লুঙ্গি কিনা তালবাজে কথা বলেন, ঠিক না বেটি? আমলের কোনো খোঁজ নাই, লুঙ্গি কিনার বেলে আর পাঞ্জাবি, ইবাদতের কোনো নাম নাই, ইবাদতের কোনো নাম নাই। লুঙ্গি কিনা রাইট আছে, জুতা কিনা রাইট আছে, কোনটা মানাইবে, কোনটা টুপি মানাইবে, ঠিক না বেটি? অথচ আমার রাসূল বলেন যখন রমজানের শেষ দশক চলে আসতো তখন আমি রাসূল এমন পরিমাণে ইবাদত করতাম, দুনিয়ার সব কাজ আমি শেষ করে দিতাম। দেওয়ার পরে রমজানের শেষ 10 দিন আমি এমন পরিমাণে ইবাদত করতাম, আল্লাহ পাকের রাসূল বলেন ওই 10 দিনের মধ্যে আমি কোনো বিবির ঘরে যাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। রমজানের শেষ দশকে রাসূল কোন বউয়ের কাছে যায় নাই। আর রমজানের শেষ 10 দিন উনি ইবাদত করেছে। কেন ইবাদত করেছে? রমজানের শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর। কথা বলেন, ঠিক না বেটি? এই রমজান আপনারা বললেন 21, 23, 25, 27, 29 এই কয় দিনগুলোর মধ্যে কি মানে তালাশ করা হয়েছে লাইলাতুল কদর। আল্লাহ পাকের রাসূল বলেন আম্মা আয়েশা হাদিসের মুহাদ্দিস রাইসুল মুহাদ্দিস, এমন কোন মক্কার জমিনে এমন কোন মহিলাদের মধ্য থেকে এমন কোন রাইসুল মুহাদ্দিস, কোন হাদিসের বর্ণনাকারী রাবী ছিল না যিনি সব সময় হাদিস বর্ণনা করেছেন। আম্মা আয়েশা বলেন আমি এমন পরিমাণে আমি সব সময় আমি নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছিলাম। আমি আয়েশা বলে দিলাম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে 10 দিনে এই লাইলাতুল কদর মনে করে ইবাদত করেছে। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি বাসে নিতে কয়দিন? 21 কোনটা? 21, 23, 25, 27, 29, ঠিক না বেটি? আচ্ছা বলেন 21 কোশ্চেন 500 তো হতে পারে, আরে মনে করেন 23 কোশ্চেন 24টা তো হতে পারে, আরে বাবা 25 কোশ্চেন 26টা তো হতে পারে। এই জন্য আমাদের আয়েশা বলেছে রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। এই 10 দিন যদি পুরা যদি ইবাদত করা যায় তাহলে অবশ্যই লাইলাতুল হাসিল হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেটি? আমরা একটা নির্ধারণ করেছি, কিন্তু রাসূলের যুগে এমন ছিল না রে বাবা, এমন ছিল না। তাহলে আপনার আমার ইবাদত নবীর সময়ের যুগের ইবাদত আকাশ আর পাতাল। কথা বলেন, ঠিক না বেটি? আকাশ আর পাতাল। আমার ভাইয়েরা তাহলে এই রমজানের শেষ দশকের মধ্যে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। এবারে আসেন আমার ভাইয়েরা, আমি সব আলোচনাকে কাট করে দিলাম শুধুমাত্র রমজানের শেষ দশকের ফজিলত আর ইতিকাফের মর্যাদা বুঝায় আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ। আমি দেখেছি অনেক বাবা-মারা বাড়িঘর ফেলে দিয়ে এই যে মসজিদ পড়ে আছে,
আচ্ছা এদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই? অবশ্যই। যারা এখানে ইতিকাফ করলেন তোমার জন্য কি লাভ হবে আমার ভাইরা রে, একান্ত আপনজনেরা, আমি ইতিকাফের 5টি গুণের কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা এই অল্প সময়ের ভিতরে আমি মেলা কথা বলে ফেলেছি, গুরুত্ব দিয়ে শুনেন। যারা ইতিকাফ করলো তাদের জন্য লাভ কি? তাদের জন্য 5টি পুরস্কার। কয়টি? 5টি পুরস্কার। যারা ইতিকাফ করলো 1 নম্বরে তাকে 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 10 দিনের মধ্যে ইতিকাফ করতে গেলে একদিন না একদিন লাইলাতুল কদর ফানি যাবে। কথা বলে ঠিক না বেঠি? এই জন্য তাকে এক কথা বোঝানো হলো 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় যাবার সময় নেই। তাহলে আমার ভাইয়েরা 1 নম্বরে যারা ইতিকাফ করবে তাদেরকে কি পরিমাণে সওয়াব দেওয়া হবে? 1000 মাসের চেয়ে তাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে। 2 নম্বরে বন্ধুরে যারা ইতিকাফ করবে ওই ব্যক্তিগুলোকে 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার ভাইয়েরা, রমজান, এই রমজানটি এমন একটি ফজিলতপূর্ণ মাস। আমার ভাইয়েরা, এই রমজানে নাযিল করা হয়েছে কি কোরআন? রমজানে নাযিল করা হয়েছে কি কোরআন? এই রমজানের দাম বাড়লো কেন? যদি কোরআন নাযিল না হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এই রমজানের দাম বাড়তো না। কথা বলে ঠিক না বেঠিক? একমাত্র রমজানের দাম বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহ এই মাসের মধ্যে নাযিল করেছে কি কোরআন। তাহলে রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে যদি রমজানের দাম বাড়ে, এবারে আসেন কদরের রাতের দাম নয়, কোরআনের দাম। কথা বলে ঠিক না বেঠিক? এই 27 রমজানকে কেন্দ্র করা হয়েছে। সবাই মুফাসসির কিরাম সবাই একই বর্ণনা দিয়েছে যে লাইলাতুল কদরের 27 রমজান আল্লাহ কোরআন নাযিল। তো এই লাইলাতুল কদর 27 রমজানের দাম বাড়লো কেন? এই 27 রমজানের মধ্যে নাযিল হয়েছে কি মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না বেঠিক? এবারে আসেন এই নবীর দাম বাড়লো কেন? কোন নবীর কাছে কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক না বেঠিক? কোন নবীর উম্মতকে এই কোরআন দেওয়া হয় নাই, লাইলাতুল কদর দেওয়া হয় নাই। আপনার আমার দাম বাড়লো কেন? আপনি আমি যদি এই রাতে যদি আমরা জাগতে যদি পারি, অন্যান্য নবীরা 1000 মাস যদি ইবাদত করে যে সওয়াব পাবে, আমাদেরকে 1000 মাস ইবাদত করা লাগবে না। শুধুমাত্র আজকের রাতে ফজর পর্যন্ত যদি জাগতে পারি, তাহলে আমরা অন্যান্য নবীর সময়ের 1000 মাসের ইবাদত হাসিল করতে পারলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই রাতের দাম কম না বেশি? আমার ভাইরা, অবশ্যই করে এই রাতটাকে বুঝতে হবে এটা কি গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি দিন। এই রমজান, আমরা যে এই রমজান আল্লাহ পাক কোরআন নাযিল করলো, এই কোরআনের দাম কি? এই কোরআনের মান কি? আচ্ছা বলেন এই কোরআন নিয়ে বিশ্ব নবীর কাছে কোন ফেরেশতা আসছে? কথা বলেন না, আপনাদেরকে বুঝবেন বলেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। ঠিক না বেঠিক? আল্লাহ পাক কতগুলো ফেরেশতা রেখেছে, কোন মানুষ বলবে না, কোন লোক এর বর্ণনা দিতে পারবে না যে কত কোটি ফেরেশতা আছে। ঠিক না বেঠিক? আমরা শুধুমাত্র 4 জন ফেরেশতা চিনি বেশি। কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। ঠিক না বেঠিক? এই আজরাইল আলাইহিস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাম সব এই 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার দাম বেশি, তিনি হলেন জিবরাইল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনি মনে করেন তাহলে জিবরাইলের দাম এত বেশি কেন? কোন ফেরেশতা কোরআন নিয়ে নবীর কাছে অবতরণ করে একজন ফেরেশতা করেছেন, তিনি হলেন জিবরাইল। এই জিবরাইল কোরআন নিয়ে যাওয়া আসা করার কারণে, কোরআন নবীর কাছে বহন করার কারণে, নাযিল করার কারণে আল্লাহ পাক এই জিবরাইলকে সমস্ত ফেরেশতার সর্দার বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন খেলা কথা, দেখি মাথায় ধরে। আমার ভাইয়েরা, সমস্ত ফেরেশতার চাইতে একজন ফেরেশতার দাম বেশি, তিনি হলেন জিবরাইল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর শানে কোরআনে কারীম নাযিল করলেন। এই কোরআনে কারীম বিশ্ব নবীর শানে কেন নাযিল করলেন? এই কোরআন নাযিল করলে হবে কি? এই কোরআন কি আল্লাহ এমনি নাযিল করলেন? না, এই কোরআন আল্লাহ এমনি নাযিল করে না। এই হলো মানবতার মুক্তির দিশা। এই কোরআন শরীফের মধ্যে সব জিনিসের কথা আছে। আপনি যে ঈদের যাকাত দিবেন, ঠিক না বেঠিক? আচ্ছা আমার ভাইরা বলেন, আল্লাহ পাক বলছে কি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আমাকে বলেন তো যাকাত আপনি কেমনে দিবেন? কয় লাখ টাকা কয় টাকা দিবেন বলেন? এটা কোরআনত নাই, পড়ে নাই।
আরে কোরআনত নাই, এই কথা কোরআনত নাই, এই কথা পাবার গেলে হাদিস তালাশ করা বলে। আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেমনে নামাজ কায়েম করবেন, কিভাবে রুকু করবেন, এই কথা কোরআনত নাই। এই রুকু করার কথা আছে হাদিসের মধ্যে। এই জন্য বলেছে যদি কোনো মানুষ কোরআন পড়ে তাহলে কিছুই বুঝবে না, আবার যদি হাদিস পড়ে সেও কিছু বলবে না। আর লোকটা যদি কোরআন পড়ার পাশাপাশি যদি হাদিস তালাশ করে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনও পড়তে হবে, হাদিসও পড়তে হবে। এই জন্য আমার ভাইয়েরা দুইটার সমন্বয়ে আপনি আপনার জীবন চালাতে হবে, তাহলে আপনি হালাল হারাম আপনি চিনতে পারবেন। যে আমার ভাইয়েরা গভীর খেয়াল লাগান। তাহলে বলতেছিলাম কি, তাহলে আপনি যে যাকাত দিবেন এই কথা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে কি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, আল্লাহ আদেশ করেছে যাকাত দাও। কিভাবে আপনি যাকাত দিবেন, কয় টাকা হারে আপনি কয় টাকা দিবেন আপনি দিবেন, এই কথা আমার রাসূল হাদিসের মধ্যে ভাঙা ভাঙা ভাবে কত সুন্দর করে বিস্তারিত বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাকাত দিতে হবে আপনাকে। তার ভাইরা এবারে আসেন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর শানে যখন নাজিল হয়ে গেলেন, আমার ভাইরা গভীর কান লাগা। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বলেন এই জিবরাইল ফেরেশতা বড় না না আমার নবী বড়? বলেন নবী বড়। তাই বড়? নবী বড়। তা আমার প্রশ্নের জবাব দেন। আপনারা বলছেন নবী বড়। আচ্ছা আমার নবীকে আদম নবী দেখছে? কথা বলেন না, জবাব দেন। আমার দেখছে? আমার নবী কি মুসা নবী দেখছে? ইব্রাহিম নবী? আসলে যদি দেখে নাই যে বড় হয় কিভাবে, উত্তরটা তো দেখি আপনি আমার দেন। আরে বাবা আপনাকে যদি আমি না দেখি তা আপনার তো রংসুর তুমি বলতে পারবো না, কিভাবে তাহলে আমি বড় হই বলেন? আরে বাবা একবারে অত দূর পর্যন্ত লাগবেন না। না না না, বিশ্ব নবী তখন মার পেট, তখন তো আদম নবী দুনিয়ার কথা বলেন, ঠিক না বেটি? আরে এমনকি 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 যখন 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 বিশ্বনবী যখন মায়ের গর্ভে কিংবা ভূপৃষ্ঠে যখন চলে আসেন তখন তিনি কেউ অতটা বোঝেন না। বিশ্বনবীর উপাধির পর থেকে নিয়ে কোরআন নাজিলের প্রায় 1450 বছর বয়স চলে না, 1500 ধরলাম। 1500 বছর একটা বয়স নাকি? আমার মানুষগুলো 15 সিঁড়ি যখনই যায় তখনই আমরা 1500 বছর বলি, ঠিক না বেটি? আপনার বাপ 100 বছরে এক সিঁড়ি, তার বাপ 100 বছরে এক সিঁড়ি, এইভাবে 1500 বছর। তাহলে কোরআন নাজিলের বয়স হলো 1500 বছর। আর যখন কোরআন নাজিল বিশ্বনবীর শানে হয়েছিল তার আগ পর্যন্ত বিশ্বনবীর বয়স কত ছিল? হ্যাঁ, বিশ্বনবী দুনিয়াতে বেঁচে ছিল মাত্র 63 বছর। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63, ঠিক না বেটি? 63। আর কোরআন নাজিলের 14.5 বছর, না ধরলাম 1500 বছর। তাহলে আমি বোঝাচ্ছি আপনাকে, আপনি বলেন অত দূর পর্যন্ত লাগবে না, ফেরেশতাদের বর্ণনা আপনি বোঝেন, তাহলে আপনি বলেন বিশ্বনবীকে আপনি বুঝালাম মাথায় ধরলো না, উত্তর দিতে আপনি পারবেন না। আচ্ছা বলেন বিশ্বনবীর সবচাইতে কনিষ্ঠ মেয়ের নাম কি? আমার ভাইরা বিশ্বনবীর কনিষ্ঠ মেয়ের নাম কি? খাতুনে জান্নাত ফাতিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বলেন বিশ্বনবীর মেয়ে বড় না বলেন জিবরাইল আমিন বড়? একবার আপনাকে লাস্টের উদাহরণ দিয়েছি, বলেন তো বিশ্বনবীর মেয়ে বড়? বিশ্বনবীর মেয়ে বড় না জিবরাইল বড়? আপনারা কি আলোচনা বলেন না? আমার ভাইয়েরা গভীর কান লাগান, একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমার ভাইয়েরা গভীর কান লাগান, বিশ্বনবীর মেয়ে বড় না জিবরাইল আমিন বড়? একটি উদাহরণ আপনাকে দিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা আলোচনা আপনি নোট করে নেন, কয়টি তথ্য দিয়ে যাচ্ছি। আমার নবী বড় না জিবরাইল বড়? আমার নবী বড় না ফাতেমা বড়? একটি আপনাদেরকে উদাহরণ দিয়ে এই রাত সম্পর্কে দুটো কথা বলে আমি বিদায় হয়ে যাচ্ছি। আপনাদের মন খারাপ করতেছেন? না না না, বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? একটি কথা বলতেছি, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি ভালো করে আপনি শুনে রাখেন। আপনি আমার ভাইয়েরা একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তার মানে হলো এই আমার ভাইয়েরা যাদের আখলাক চরিত্র ভালো ওই লোকটার জন্য আল্লাহ পাক একটা জান্নাতি তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আখলাক চরিত্র ভালো হবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশে আজিমের তলায় তার ছায়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর কান লাগান, আমার ভাইয়েরা জিবরাইল বড় না ফাতেমা বড়? আমার ভাইয়েরা গভীর কান লাগান, আমার ভাইয়েরা এখানে একটা আমলের কথা আপনাদেরকে আমি
জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি যদি কোনো মানুষের গৃহে যদি আপনি প্রবেশ করেন, সালাম না দেওয়া পর্যন্ত আপনি কোনো মানুষের ভিতরে, বাড়ির ভিতরে ঢুকবেন না। তার কারণ গেল, জিবরাইল আমিন যখন বিশ্ব এখানে আমল আপনি শিখে যান, আমল আপনি শিখে যান। বিশ্ব নবীর বাড়িতে যখন জিবরাইল আমিন যখন প্রবেশ করেছিল, এমত অবস্থায় উনিও সালাম দেওয়ার পরে অনুমতি নিয়ে প্রবেশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে জিবরাইল আমিন বিশ্ব নবীর বাড়ির মধ্যে বারান্দায় পাড়া দিয়েছে। এমত অবস্থায় যখন জিবরাইল আমিন সালাম করেছে আমার নবীকে, আমার নবী বলে, ফাতেমা রে, দেখো তো দরজা খুলে দাও, কে নাকি আমাকে ডাকতেছে। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন বিশ্ব নবীর সামনে সব সময় জিবরাইল হয়ে আসে নাই, দাহিয়াতুল কলবি রূপে এসেছেন। কথা বলেন ঠিক না বেটি? মানুষের রূপে এসেছিলেন সময় সময়। এই জন্য উনি কণ্ঠ যদি বুঝতে পারে নাই, বলছে দেখো না কে। এবারে দরজা খুলে দিতে এসে দেখে জিবরাইল। আমার ভাইয়েরা, এবারে দরজা খুলে দিয়ে বলছে, ও চাচা জিবরাইল, আপনি ভিতরে প্রবেশ করেন। সেই বলছে, চাচা জিবরাইল। জিবরাইল মনটা খারাপ করছে। বাড়ির ভিতরে ঢোকার পরে জিবরাইল আমিন কোনো কথা বলে না, গভীর কান লাগা। জিবরাইল আমিন কোনো কথা বলে না। আমার রাসূল বলে, জিবরাইল তুমি কেন কথা বলো না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন মেয়ে আপনি মানুষ করেছেন, কেমন মেয়ে আপনি মানুষ করেছেন, সে মেয়ে মানুষের সম্মান বোঝে না। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিবরাইল কি এমন ঘটনা খুলে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি তো এসেছেন শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের পরে, আপনি তো ঈসা নবীর পরের নবী। আর আমি জিবরাইল, আমি জিবরাইল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর কাছে আমি ওহী বহন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, আপনি তো আদম নবীরে দেখেন নাই, আপনি তো নূহ নবীরে দেখেন নাই। আমি সবাইকে আমি দেখেছি, সবার সাথে আমি সাক্ষাৎ করেছি। ওই তুলনায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, তাহলে আপনি বলেন, তাহলে আপনি যদি আদম নবীকে না দেখেন, আমি যদি তার কাছে কথা বলে থাকি, আমি তো ওই বহন করে থাকি, তাহলে তো আপনি নবীর চাইতে আমি জিবরাইল বড়। তাহলে আপনার মেয়ে আমাকে চাচা বলবে কেন? আমার বাবারা গভীর কান লাগান। তাহলে আপনার মেয়ে আমাকে চাচা বলবে কেন? আপনার মেয়ে আমাকে বলার প্রশ্ন ছিল বড় আব্বা। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা বলেন, যাই বাপের বড়, যাই বাপের বড়, সেই লোকটাই হয় বড় আব্বা। ঠিক না বেটি? যাই বাপের ছোট, আমার কথার মধ্যে অনেক বাবা বুঝের জ্ঞান আছে। আপনি বুঝলে বুঝুন, না বুঝলে বুঝলে বুঝপতা, না বুঝলে তেজপাতা। এখানে তাই বাপের ছোট, তাকে বলা হয় কি? চাচা। তাহলে আপনি বলেন যে আদম নবী দেখছেন, এই ছোট না বড়? বড়। তাহলে যা জিবরাইল কি বলার কথা ছিল? যুক্তি বড় আব্বা, না যা বলছে কি চাচা। আচ্ছা বলেন, এটা কি তার সম্মানটা ওই তুলনায় কমছে না বাড়ছে? কমছে। যার কারণে জিবরাইল কথা বলে নাই। যখন জিবরাইল কথা বলে না, নবীজি বলে, জিবরাইল এর জন্য তুমি কথা বলো না, এবারে তুমি আমাকে প্রশ্নের জবাব দাও। আমার মেয়ে তোমাকে বড় আব্বা না বলে তোমাকে চাচা বলেছে, তার জন্য তুমি মন খারাপ করে আছো। তুমি বলো, হে জিবরাইল, তুমি বলো, তুমি এই পৃথিবীতে তুমি যে বললা আমি জিবরাইল, আমি আদম নবীকে দেখেছি, আমি নূহ নবীকে দেখেছি, ওই তুলনায় তুমি বড় বলেছো। হে জিবরাইল, তুমি বলো তোমার বয়স কত? জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল বলে, তোমার বয়স? জিবরাইল বলে, নবী গো, আমার বয়স কত আমি জানি না। আর বলেন, যে লোকটা আদম নবী দেখছে আর বিশ্ব নবী দেখছে, তাই কি বয়স কত হবে? এটা কি মাথায় ঘুরে? তাই আমার বয়স কত আমি নিজেও জানি না। তখন বলেছে, বয়স কত তুমি যদি না জানো, তুমি বলো এই পৃথিবীর জমিনে তুমি সর্বপ্রথম আসার পরে তুমি কে দেখেছো? শর্টকাটে বলতেছি, তুমি কে দেখেছো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত বয়সের বর্ণনা আমি দিতে পারলাম না। তবে আমি এই পৃথিবীর মধ্যে যেদিন আমি প্রথম আগমন করেছি, আগমন করার পরে আমি সর্বপ্রথম আমি এই পূর্ব আকাশের মধ্যে আমি দেখেছি একটা চন্দ্র, একটা সূর্য। এটা উঠতে লাগে ৭০,০০০ বছর, আর এটা ডুবতে লাগে ৭০,০০০ বছর। এটা ৭০,০০০ বছর পর পর একবার ওঠে। আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলছে? ওই তোমার বয়স কত যদি না জানো, তাহলে একটু বলো তো দেখি, তুমি এই দুনিয়াতে কি দেখছো আগে? ওই আমি পূর্ব আকাশে দেখছি একটা ভোটকা তারা ৭০,০০০ বছর উঠতে লাগে, ৭০,০০০ বছর ডুবতে লাগে। ওই এটাকে আমি ৭০,০০০ বার দেখেছি। বলেন না আল্লাহু আকবার। তাহলে তার বয়স কত? বয়স শুধু তাই, বয়স শুধু তাই, এটা তোমার বয়স, এটা তুমি বুঝাতে চাও। আর তুমি কি দেখেছো বলো? ওই ভোটকা তারাটা চারপাশে আমি আরো ৪টা তারকা দেখেছি, মিটি মিটি করে জ্বলে।
তোমাকে চাচা বলেছে তার জন্য তুমি মন খারাপ করে আছো, বেজার হয়ে আছো। ওই যে তুমি ভোটকা তারকাটা দেখেছো, বড় তারকাটা, ওই তারকাটা পৃথিবীর কোনো তারকা নয়, ওটা হলো আমি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার। এই জিবরাইল, তুমি তার মন খারাপ করো, ওই তারকাটাই আমি নবী। ভাই তারপরে কি দেখেছো? ভাই আরো 4 তারকা। ভাই জিবরাইল, তুমি ভালো করে শুনে রাখো, ওই 4টা তারকা দেখেছো, তার প্রথম ডানের তারকাটা হলো এইটা কোনো পৃথিবীর কোনো সাধারণ তারকা নয়, এটা হলো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন কি জিবরাইল বড় না নবী বড়? এখন বলেন ফাতেমা বড় না নবী বড়? তারপরে বলছে আরো কি দেখেছো? কয় বামের তারকাটা যেটা দেখেছো, এটা কোনো পৃথিবীর সাধারণ তারকা নয়, এটা হলো আমার মেয়ের স্বামী হবে হযরত আলী। এই আলীকে আমার আল্লাহ উদিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথমটা বুঝাইলাম নবী, তার ডাইনের তারকা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তারপরে তারকাটা হযরত আলী। বলে জিবরাইল, তুমি আরো কিছু দেখেছো? পরে আরো 2টা তারকা দেখেছি, ওই 2টা তারকার প্রথম নাম্বারের তারকা সেটা হলো আমার নাতি হযরত হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তারকাটা যেটা দেখেছো, সেটা পৃথিবীর কোনো সাধারণ তারকা নয়, সেটা হলো আমার আদরের নাতি, তার নাম হলো হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, বিশ্ব নবী বড় না জিবরাইল বড়? কথা বল, ফাতেমা বড় না আমার নবী? ফাতেমা বড় না জিবরাইল বড়? ফাতেমা বড়। বলে শুধুমাত্র জিবরাইল ফাতেমা ছোট না, একবারে 13 হাত দাবি দিছে। এই জিবরাইল, তুমি বলো, তুমি আমার নাতি হুসাইনের বড় না আমার নাতি বড়? আপনার নাতি বড়। তাহলে হাসান নয় বড়, তুমি হুসাইনের বড় না ছোট? তারও ছোট। তাহলে আমার মেয়ে যে তোমাকে চাচা বলছে, এটাই তোমার জন্য আকাশচুম্বী সম্মান। কথা বলে ঠিক না বেডি? নাম ধরে ডাকলো, বলার কোনো প্রশ্ন ছিলই না। আমার ভাইয়েরা, এই রাত যারা জাগবে তার জন্য কি হবে? আসসাউলি ওয়া নাসিবিহি। আমার ভাইয়েরা, যারা রোজা রাখলো, এই রোজাদারের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আসসাউলি ওয়া নাসিবিহি। আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখলা, তোমার পুরস্কার আমার আল্লাহ তাআলা রেখেছে। এটা কোনো পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী রাখে নাই, আমার আল্লাহ রেখেছে। আমার আল্লাহ তোমাকে কি দিয়া দিবে? রোজাদারের পুরস্কার হলো রব্বুল আলামিন বলেন তাকে আমি রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢোকাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন, ওটা দিয়ে কেউ ঢুকবে না, লিফটের মতন কাজ করবে। আপনি যখন জান্নাতের দরজার কাছে যাবেন, আপনি রাইহান নামক দরজার কাছে, রাইহান নামক দরজা ওপেন হবে, খুলবে, আর আপনি যখন ঢুকবেন তাপ করে লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এবারে আসেন যারা রোজা রাখলো, প্রায় ফজরের পর থেকে নিয়ে এবার সে 12 ঘন্টা 13 ঘন্টা খাইলো না, মুখের দুর্গন্ধ আছে না নাই? এই যে মুখের দুর্গন্ধটা, রব্বুল আলামিন বলে ও নবী গো জানিয়ে দাও, এই মুখের দুর্গন্ধটাকে তারা যেন দুর্গন্ধ মন্দ না, তারা যেন মনে না করে। এই মুখের দুর্গন্ধটাকে আমাদের দিন হাসরের মাঠে আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছ থেকে আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে সুঘ্রাণ বেশি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষের মুখ দুলাইলে আমরা সরি বসি কথা বলে ঠিক না বেটি? আম্বো, রোজাদারের মুখের গন্ধ কি জানো? মিশক আম্বরের চেয়ে কি সেই দিন কি হবে? ঘ্রাণ হবে, সুঘ্রাণ হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে রোজা রাখলা, তোমাদের জন্য লাভ কি হবে? তোমরা এই একটি মাস তোমরা রোজা রাখার কারণে তোমরা ভালো করে তৃপ্তি সহকারে খাইতে পারলা না, তোমাদের জন্য কষ্ট হলো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দিয়ে দেব, একটি মাসে রোজা রাখার কারণে তোমাদেরকে আমি কোটি কোটি বছর আমি জান্নাতের ভিতরে সুখে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে খাওয়াবো না, তোমাদের বাপ দাদা দাদি নানা নানি যতগুলো তোমার গোষ্ঠী বাড়ি আছে, তোমাকে সব সহকারে আমি একবারে জান্নাতের ভিতরে ঢোকাই দেব। জান্নাতের ভিতরে যাওয়ার পরে যেন তোমার মনে না পড়ে জান্নাতে আমার বাপ নাই, জান্নাতে আমার মা নাই, জান্নাতে আমার দাদা নাই, জান্নাতে আমার দাদি নাই। তখন তোমার মনটা খারাপ হবে, দাদির কথা মনে পড়বে। তার কারণ হলো কি, দাদা দাদি সব চাইতে নাতি নাতি ভালোবাসে বাপের চেয়েও বেশি। কথা বলে ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন সূরা রদের মধ্যে বলেছে সপরিবারে জান্নাতে যাবার আমল হলো 8টা। কয়টা? 8টা। তোমরা যদি সপরিবারে জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা ওই সূরা রদ থেকে 8টা আমল করো, তাহলে আমি আল্লাহ সপরিবারে জান্নাত দিয়ে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। সূরা রদে যাওয়ার কোনো টাইম নাই। এবারে
আপনারা আসেন, আপনারা যারা এখানে ইতিকাফ করলেন তোমার জন্য কি লাভ হবে? আমার ভাইয়েরা রে, একান্ত আপনজনেরা, আমি ইতিকাফের 5টি গুণের কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা এই অল্প সময়ের ভিতরে আমি মেলা কথা বলে ফেলেছি, গুরুত্ব দিয়ে শুনেন। যারা ইতিকাফ করলো তাদের জন্য লাভ কি? তাদের জন্য 5টি পুরস্কার। কয়টি? 5টি পুরস্কার। যারা ইতিকাফ করলো, 1 নম্বরে তাকে 84 বছর 4 মাস ইবাদতের সব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 10 দিনের মধ্যে ইতিকাফ করতে গেলে একদিন না একদিন লাইলাতুল কদর ফানি যাবে। কথা বলে ঠিক না বেশি? এই জন্য তাকে এক কথা বোঝানো হলো 1000 মাসের যোদা বেশি সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় যাবার সময় নেই। তাহলে আমার ভাইয়েরা, 1 নম্বরে যারা ইতিকাফ করবে তাদেরকে কি পরিমাণে সওয়াব দেওয়া হবে? 1000 মাসের চেয়ে তাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে। 2 নম্বরে বন্ধুরে, যারা ইতিকাফ করবে ওই ব্যক্তিগুলোকে 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে।